আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা মেডিসিনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের বাজারে বনফেরাজান গ্রুপের 10 মিলি এবং 20 মিলি ট্যাবলেট অনেকগুলো কোম্পানি লঞ্চ করেছে। চলুন আমরা এবার বনফেরাজান গ্রুপের ঔষধ সম্পর্কে জেনে নিই। দীর্ঘদিন যাবৎ হাইপার অ্যাসিডিটি সিমটমগুলো ম্যানেজমেন্টের জন্য প্রোটন পাম্প ইনহিবিটরগুলো ব্যবহৃত হয়ে আসছে। রিসেন্টলি অল মার্কেটে নতুন একটি জেনেরিক এসেছে যার নাম বনফেরাজান। বনফেরাজান একটি পটাশিয়াম কম্পিটিটিভ অ্যাসিড ব্লকার, যা অন্যান্য পিপিআইয়ের তুলনায় 400 গুণ বেশি কাজ করে থাকে। প্রোটন পাম্প ইনহিবিটর 3 থেকে 5 দিন খাওয়ার পরে তার সর্বোচ্চ কার্যকারিতা প্রদান করে, যেখানে বনফেরাজান প্রথম ডোজ থেকেই সর্বোচ্চ কার্যকারিতা প্রদান করে। প্রোটন পাম্প ইনহিবিটর যেখানে সর্বোচ্চ 14 ঘন্টা পর্যন্ত স্টোমাকে pH 4 মেনটেন করতে পারে, সেখানে বনফেরাজান 20 মিলিগ্রাম ডোজ 21 ঘন্টার চেয়ে বেশি সময় ধরে pH 4 মেনটেন করে থাকে। যেহেতু প্রোটন পাম্প ইনহিবিটরগুলো প্রোটিনাগত খাবারের পর তার অ্যাক্টিভেশন প্রয়োজন হয়, তাই প্রোটন পাম্প ইনহিবিটর খাবার গ্রহণের করার 30 থেকে 40 মিনিট আগে গ্রহণ করতে হয়। বনফেরাজান প্রোটিনাইড না হওয়ার কারণে এটি খাবারের আগে বা পরে সমান কাজ করে থাকে। বনফেরাজান এর অ্যাসিড দ্বারা অ্যাক্টিভেশনের প্রয়োজন হয় না। প্রোটন পাম্প ইনহিবিটরগুলো এফিসিয়েন্সি তাদের মেটাবলিজম এনজাইম CYP2C19 এর পলিমরফিজম এর কারণে পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে থাকে। বনফেরাজান যেহেতু CYP3A4 এনজাইম দ্বারা মেটাবলিজম হওয়ার কারণে কোনো ইন্টারফেশন ভ্যারিয়েবিলিটি শো করে না, অর্থাৎ সকল পেশেন্টের ক্ষেত্রে বলশীল সমান এফিসিয়েন্সি প্রদান করে। প্রোটন পাম্প ইনহিবিটরগুলো হাফ লাইফ 1.5 থেকে 2 ঘন্টা, তাই সর্বোচ্চ ইফেক্ট পেতে দিনে 2টি ডোজ দরকার হয়, যেখানে বনফেরাজানের হাফ লাইফ 7 ঘন্টার উপরে, তাই একটি ডোজের মাধ্যমে পেশেন্ট তার ম্যাক্সিমাম বেনিফিট পেয়ে থাকে। বাইজার্ড নামে ইনসেপ্টা কোম্পানি, নোভালিন নামে ফার্মাসিয়া লিমিটেড, অর্নোভা নামে এসিআই ফার্মা লিমিটেড, বিনি নামে এসকে ফার্মাসিউটিক্যালস, বনিক্স নামে একমি ল্যাবরেটরিজ, বনিজা নামে এসকার ফার্মাসিউটিক্যালস, বনো নামে রেডিয়ান ফার্মাসিউটিক্যালস, বনোফিক্স নামে অ্যারিস্টো ফার্মা লিমিটেড, বনোম্যাক্স নামে পপুলার ফার্মা লিমিটেড ছাড়াও আরও বাংলাদেশের অনেক স্বনামধন্য কোম্পানি বনফেরাজান গ্রুপের ঔষধ মার্কেটে নিয়ে এসেছে।